আগে সয়াবিন তেল আমি নিতে চাই। ক্যানোলা নাম দিয়ে দাম রেখেছে 100 কত টাকা? 82 টাকা। এই যে 82 টাকা দাম। উনি বলছেন এটা পাকা ক্যাশ মোমো। না না কিনেছেন বেশি দামে। 30 টাকা লিটার প্রতি পাম অয়েলের দাম বেশি নিচ্ছে। তাহলে লিটার প্রতি কত টাকা বেশি চাইছে? 30 টাকা। মূল্য দেওয়া নাই, সেগুলো মূল্য তালিকা দিতে হবে। কেজিতে আসে আমরা কেজিতে বিক্রি তো এটা তো আমি লিটার লিটার নিতে প্যাকেট চাই। আমি 1 লিটার লিটার এখনো বিক্রি করি না, কেজি হিসাবে আপনি বিক্রি কত করি দাম 100 নেবেন দেন? তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি হয় না, এটা মনে রাখবেন। কেন না এটা আরেকটা ফুল মূল্য তালিকা দেন। এই খোলা পণ্য আপনার এই তিনটে, আর বাকিগুলো আরো কিছু আছে, চাল ডাল আছে, ওইগুলোর মূল্য যেগুলো খোলা পণ্য সেগুলোর দাম শুধু লিখে দেবেন। আর বাকিগুলো তো দেখবেন র্যাপিং প্যাকিং করা আছে, সবগুলো এমআরপি লেখা আছে, ওগুলো দিতে হবে না। সেটি আপনার ব্যাপার, আপনি রাখতে পারবেন চেষ্টা করে, কিন্তু যেগুলো মূল্য দেওয়া নেই সেগুলো মূল্য তালিকা দিতে হবে। ঠিক আছে, একটা বোর্ড তৈরি করেন। আছে বোর্ড? বোর্ড বেশি দিন হয় নাই তো সেই দিন থেকে দোকান আছে ওই দিন থেকে দিতে হবে। হ্যাঁ, করে নেন একটা বোর্ড, সুন্দর একটা বড় বোর্ড করেন, ছোট খাটো যে আইটেমগুলো খোলা আছে আইটেমগুলোর নাম সবগুলোর নাম লিখবেন এবং দাম কত বিক্রি করতেছেন সেটা লিখবেন। প্যাকেটে লেখা আছে, তার চেয়ে আবার 5% বেশি দিচ্ছে। দেন ওখানে যে 5% ভ্যাটটা নিচ্ছে। এটি এই কোশ্চেনটা দয়া করে আপনি এনবিআর কে জিজ্ঞেস করবেন। ওকে। এনবিআর এর কোশ্চেন এটি, ওনার উত্তর দিবেন। করেন তাই হয়, কিন্তু নিয়ম তো হচ্ছে লিটারে বিক্রি করেন। আমাদের কেজিতে আসে আমরা কেজিতে বিক্রি তো এটা সে তো আসলে এটাই দেয় কোথা থেকে কত দূর? এটা হলো কুমিল্লা কত দূর এখানে? 32,700 এখান থেকে কত দূর এই প্রতিষ্ঠান? এটা হচ্ছে হলো যায়নি কখন ফোনে আনি তো ডিবুলো কেন পানির ট্যাঙ্কির আশপাশে আচ্ছা, যেতে হবে, আমাদেরকে হেল্প করতে হবে এবং এই প্রতিষ্ঠানে আমরা দেখতে চাই। আমি লিটার কত আপনাকে- করে পড়ে তাহলে আপনি বিক্রি করতেছেন? আমাদের কাছে কেউ লিটার নিতে চায় না তো আমি লিটার লিটার নিতে প্যাকেট চাই। আমি 1 লিটার লিটার নিতে এখনো চাই। বিক্রি করি না, কেজি হিসাবে আপনি বিক্রি কত করি দাম 100 নেবেন দেন? ফ্রি দিবেন নাকি আমাকে? তাহলে কত দাম নেবেন সেটি বলেন, আমি কেজিতে নেব না। তরল পদার্থ কখনোই কেজিতে বিক্রি হয় না, এটা মনে রাখবেন। 204 লিটার 181 কেনা পরে 190 বিক্রি এটা 204 আমাকে নিয়ে চলেন ওইখানে, এটা শহর নিয়ে চলেন। তেমন তো কখনো যাই নাই তাহলে আপনাকে দণ্ড বাধ্য হবো আমরা। সোর্স না বলতে পারে না সোর্স আমি আরো ওনার ভাউচার খুঁজে নাম্বার আছে নাম্বার বের করে এটাও লাগবে আমার, এটাও লাগবে। লাস্ট ভাউচার আছে হ্যাঁ, আসেন আপনি কাছে আসেন আপনি। এইটা লেখা আছে এত কেন? এটা হচ্ছে হলো ক্যানোলা কেন হলো মানে স্বাভাবিক যদি সেটি নিয়ে আসেন, আমরা ভালো বুঝি না। মানে এটা আরেকটা তেল বাইরে আছে এখন আমি এগুলো বুঝি না, সয়াবিনের তেল যদি সেটা নিয়ে আসেন। সয়াবিন দিচ্ছে না কোনো কোম্পানি দেয় না পরে ওই কেন তীরের থেকেই ক্যানোলাটা পাইছে কেন হলো মানে ক্যানোলা এটা আরেকটা ফুল অন্য নিয়ে আসেন, নিয়ে আসেন। ক্যানোলা তেল আমি সেটা পরের বিষয়, আগে সয়াবিন তেল আমি নিতে চাই। কত রকমের চালাকি! আসসালামু আলাইকুম বলেন ভাই ভালো আছেন ভাই আপনার ইয়ার ঠিকানাটা একটু বলবেন ওইখানে একটু আসতে হবে পুনুস থেকে বললাম যে ওনাদের প্রতিনিধি আছে আসতে আমার দেখতে আসবে না, না আসবে? নাও আসতে পারবে আসতে হবে, না হলে আপনি দণ্ড পাবেন। আসতে হবে না হলে আপনি দণ্ড পাবেন। এরকম একটা কৃত্রিম গাছ তৈরি করে নাম দিয়েছে ক্যানোলা। ক্যানোলা নাম দিয়ে দাম রেখেছে 100 কত টাকা? 82 টাকা এই যে 82 টাকা দাম। অথচ সয়াবিন বিক্রি করার কথা ছিল 147 টাকা খোলাটা, আর যেটি ছিল বোতলজাত, সেই বোতলজাত সয়াবিন বিক্রি করার কথা ছিল 163 টাকা। 163 থেকে 167, হ্যাঁ 167 টাকা, রাইট। 167 টাকায় না বিক্রি করে ওনারা দাম দিয়েছেন 182 টাকা। নামটা চেঞ্জ করে দিয়েছে, নাম দিয়েছে ক্যানোলা নাম দিয়েছে। এটা একটা অপকৌশল কাটিয়েছে। আর আচ্ছা, এটা আছে পাম অয়েল। যে রেট পাম অয়েলের দাম কত বলেন তো? সর্বশেষ আমার 32,700 টাকা গ্রাম আছে আমি যা বলি সেটি শুনুন। 135 টাকা লিটার বিক্রি করার কথা ছিল পাম।
অথচ আপনি বিক্রি আমার কাছে চেয়েছেন কত টাকা? 165 165। তাহলে লিটার প্রতি কত টাকা বেশি চেয়েছেন? 30 টাকা। 30 টাকা। 30 টাকা। 30 টাকা। 30 টাকা বেশি চেয়েছেন। আমাদের কিনাই তো বেশি পড়ে। কার কাছে কিনেছেন তথ্য? তো কুমিল্লার জেনারেল স্টোর। কোথায় সেটা? দেখেন কুমিল্লা জেনারেল স্টোর থেকে কিনেছেন। উনি কুমিল্লা জেনারেল স্টোর থেকে কিনেছেন। এটা হচ্ছে তার ক্যাশ মেমো। ক্যাশ মেমোতে লেখা আছে কুমিল্লা। হুজুর বলেন তো, কুমিল্লা জেনারেল স্টোর লেখা আছে, ঠিকানা লেখা আছে, কোনো প্রতিষ্ঠান নাম লেখা আছে? এটা কি সাদা কাগজ না? এটা কি পাকা ক্যাশ মেমোর বৈশিষ্ট্য? উপরেরটা এটা, এটা কি পাকা ক্যাশ মেমো? উনি বলছেন এটা পাকা ক্যাশ মেমো, কিনেছেন বেশি দামে। আমি দেখতাম যে আসলে যিনি বিক্রি করছেন ইনার কাছে তাকে ধরতাম, কিন্তু তো সোর্স তো জেনুইন না, রাইট? এবং ইনার নাম নাই, ঠিকানা নাই, উনি কিছু তথ্য জানেন না। অথচ বেশি দামে বিক্রি করছে। 30 টাকা লিটার প্রতি পাম অয়েলের দাম বেশি নিচ্ছে লিটার প্রতি। এমন যদি হতো যে উনি ঠিক আছে একটা জেনুইন সোর্স থেকে কিনেছেন, আমরা এই সোর্স ঠিকানা অনুযায়ী আমরা তাকে ধরতাম যে আপনি কেন বেশি দামে বিক্রি করলেন। আমি তো তাকে ট্রেস করতে পারছি না, রাইট, ঠিকানার অভাবে।